ফ্রেন্ড, সবাইকে স্বাগতম আমার চ্যানেলের তরফ থেকে। দেখো, আমি ব্লগ আগে বানাইনি, এটাই আমার প্রথম ব্লগ। মানে এর আগে বানিয়েছি ব্লগ ছোট একটা, তো তোমরা কেউ কোনো কিছু বলোনি, তোমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে। তা যাই হোক, দেখো আমি কলকাতা থেকে উড়িষ্যা এসেছিলাম গাড়ি নিয়ে। তোমরা দেখেছো হয়তো ভিডিওতে, আমাকে দেখতে পাওনি, কিন্তু গাড়ির আমি ছবি ছেড়েছি। তা যাই হোক, কালকে আমি গাড়ি খালি করেছিলাম। গাড়ি খালি করার পরে তারপরে ওখান থেকে মালিক আমাকে বলেছিল বিশাখাপাটনায় গাড়ি লোডিং হবে। তা কালকে আর লোডিং হয়নি। তারপর থেকে মালিক এখনো কিছু জানায়নি। সারা একটা রাত এই যে দেখতে পাচ্ছ, এই যে পিছনে আর এই যে পাশে একটা হোটেল আছে, আর এই পুরো জায়গায় এই যে পুরো ফাঁকা জায়গা। দেখো, এখানে আমি সারাটা রাত গাড়ি নিয়ে ছিলাম। গাড়িতে আমার বন্ধু আছে, আমার পার্টনার। এবার যাই হোক, জানি না এখন কলকাতা লোড দেবে না আসামের লোড দেবে না কোথায় লোড দেবে, কিছুই বলছে না মালিক, এখনো ফোন করে বলেনি। বাবু মানুষ, এখন হয়তো ঘুম থেকেই ওঠেনি। আমাদের কষ্টটা আর ওরা বুঝবে না উনি। যখন ওনার টাইম হবে তখন উনি ফোন করে জানাবে, অন্তত বলতে তো পারে যে তোরা গাড়িটা নিয়ে কোনো জায়গায় গিয়ে দাঁড়া, থাক ওখানে। না, খাওয়া দাওয়ার আমাদের কোনো সমস্যা নেই, গাড়ির মধ্যে সব আছে, আমরা রান্না করছি খাচ্ছি। আহ, এমন কোনো খারাপ কিছু বলবো না, গাড়ির লাইনে এগুলো হয়ে থাকে। কিন্তু যাই হোক, মালিকের একটু ভাবা উচিত যে ছেলে দুখানা রয়েছে গাড়িটা নিয়ে রাস্তায়, উনি আমাদের কানে যদি পুরো দেখো, ওই যে ভিউটা দেখো, ওই যে ওখানে পাহাড় আছে দেখো সাইডে, কত সুন্দর, ভালোই লাগছে জায়গাটা আমার থাকতে। কিন্তু কিন্তু এই রোদ্রের মধ্যে একটু প্রবলেমও হচ্ছে, তাকানো যাচ্ছে না, ক্যামেরার দিকে তাকাতে পারছি না, টুপি পরে আছে তাও। ঠিক আছে, তো চলো, আমার এই মিনি ব্লগটা এই পর্যন্ত থাকলো। আমি আছি, আমি তোমাদের দেখাবো এখান থেকে গাড়ি আমার লোডিং হবে, লোডিং এর পর থেকে আমি তোমাদের ছোট ছোট করে ব্লগ আমি তোমাদের পাঠাবো। তোমরা দেখতে থাকবে আমি কতদূর যাই, কিরকম ভাবে সুন্দরভাবে বাড়িতে ফিরে আসি। তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো প্লিজ, তোমাদের কাছে এটুকু রিকোয়েস্ট।